আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আমার মনে হয় না এরকম নাস্তা কেউ তৈরি করে দেখিয়েছে। একদম নতুন একটি রেসিপি, ছোট বড় সবাই খেয়ে খুব পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এরকম মজাদার নাস্তা আপনিও তৈরি করতে পারবেন। আর খেতে অসম্ভব মজার হয়। আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এর জন্য এখানে আমি 1 প্যাকেট মিস্টার নুডলস সিদ্ধ করে নিচ্ছি। আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম, গরম পানিতে দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন প্যানে আমি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল আর স্বাদ মতো কাঁচামরিচ আর এখানে বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। যখন নরম হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম। আর নুডলসটা একটু ভেঙে সিদ্ধ করবেন, ঝোড়া ঝোড়া করে। আর স্বাদ মতো একটু লবণ দিলাম। একটু ভেজে নেওয়ার পর ম্যাগি যে মশলা প্যাকেট পাওয়া যায় 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব, মশলা যাতে নুডলসের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম আর একটি ডিম নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এখন মেখে নিব। এখন বলতে পারেন যে আলু দিয়ে তো করা যায়, কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে একবার এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো মেখে নেওয়ার পর নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়ে নিয়েছি একটা নাস্তা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর এই নাস্তার কি নাম দেওয়া যায় একটু কমেন্টে জানাবেন। এটা নুডলসের কাটলেটও বলতে পারেন। তো প্রথমে এভাবে ডো নিয়ে পাতলা করে একটু বাটির মতো করে নেবেন, আবার বেশি পাতলা না, যাতে একটু মোটা থাকে। আর মিশ্রণটি যদি বেশি নরম হয় ডিম দেওয়ার কারণে, তাহলে আরেকটু ব্রেড ক্রাম্ব দিয়ে একটু শক্ত করে নেবেন, এতে করে বানাতে সুবিধা হবে। তো এখন নুডলসের পুর দিয়ে দিব। এখানে পুর কম বেশি করে নিতে পারেন, যত বেশি দিবেন খেতে ততটাই ভালো লাগবে। তো পুর দিয়ে ভালো করে এখন ঢেকে লাগিয়ে দিতে হবে, যাতে নুডলসের পুর বাইরে বেরিয়ে না আসে। ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে ভিতরে পুরটা ভালোভাবে থাকে। তো এভাবে একটু চেপে নিয়ে তারপর 4-5টা আস্তে আস্তে সমান করে হালকা চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন, যাতে তেলে ভাজার সময় খুলে না আসে। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন সবগুলো কাটলেট আমি তেলে ভেজে নিব। তো এর জন্য আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। যখন মোটামুটি গরম হবে তখন কাটলেটগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন উল্টিয়ে দিব। এটা কিন্তু ভাজার পর একটু ফুলবে। ব্রেড ক্রাম্বের কারণে উপরটা দেখবেন হালকা মিষ্টি লাগবে আর ভিতরে ঝাল ঝাল, খেতে অসম্ভব মজার হয়। এখন বৃষ্টির দিন বিকালবেলা এরকম গরম গরম কাটলেট তৈরি করে খেতে পারেন। এটা এমনিতেও খেতে ভালো লাগে, সস দিয়ে খেতেও ভালো লাগে। তো উঠিয়ে নেওয়ার পর একটা টিস্যুর উপর রেখে দিলাম বাড়তি তেলটা শুষিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি। উপরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা নরম, হালকা হালকা মিষ্টি, খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় একবার হলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে নুডলসের পুর। এটা আপনারা চিলি সস দিয়েও খেতে পারেন, টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, আবার এসব ছাড়াও খেতে পারেন। সস দিয়ে খেলেও ভালো লাগে, সস ছাড়া খেতেও ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।